বিক্ষোভ দেখাচ্ছে এই ব্রিজটার জন্য। এই ব্রিজটায় আমাদের বাচ্চা বলো, স্কুল বলো, সবাই ছাত্র ছাত্রী, কলেজে প্রচণ্ড মানুষ এখান থেকে যাতায়াত, মানে বয়স্ক মানুষ, বুড়ো বুড়ি সব যাতায়াত করে। যদি ব্রিজটা এরম হয়ে পড়ে থাকে তো কোনো মানুষ কি এই ব্রিজটা থেকে যাতায়াত করতে পারে? আমরা তো মানুষ বাস করি না বাবা, আমরা কি মানে পশু জানোয়ারটা বাস করি সরকারদের কাছে? সরকারটা কি আমাদের পশু ভাবে যে ব্রিজটা আমরা এরম ভাবে পারাপার হবো? কি বলছে সরকার? কি বলছে সরকার? কি বলবে সরকার? কেন আমাদের আশ্রয়টা দিচ্ছে কেন? করে দিচ্ছে না কেন? মাপ নিচ্ছে, 3-4 বার এসে মাপ নিচ্ছে, ব্রিজে দেখে যাচ্ছে, ফটো করে যাচ্ছে, কিন্তু অথচ কিছু হচ্ছে না ব্রিজে। জয়নগরে বেহাল সেতু মেরামতের দাবিতে বিক্ষোভে উত্তাল অঙ্গুদবেড়িয়া। চরম দুর্ভোগে কয়েক হাজার মানুষ। দীর্ঘদিনের বেহাল সেতু মেরামতের দাবিতে অবশেষে বিক্ষোভে ফেটে পড়লেন জয়নগরের ক্যানিং 1 নম্বর ব্লকের অঙ্গুদবেড়িয়ার বাসিন্দা। ক্যানিং এর ডাবুখালের উপর নির্মিত শখেরহাট বটতলার নরবরে কাঠের সেতুটি দ্রুত মেরামতের দাবিতে মঙ্গলবার এলাকাবাসীরা একত্রিত হয়ে বিক্ষোভ দেখান। বছরের পর বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। বারবার আবেদন জানিয়েও প্রশাসনের পক্ষ থেকে শুধুই আশ্বাস মিলেছে, কাজের কাজ কিছুই হয়নি। এই কাঠের সেতুটি উত্তর অঙ্গুদবেড়িয়া এবং দক্ষিণ অঙ্গুদবেড়িয়ার মধ্যে সংযোগ স্থাপন করে। প্রতিদিন কয়েক হাজার মানুষ এই সেতু দিয়ে যাতায়াত করে। শুধু অঙ্গুদবেড়িয়া নয়, ক্যানিং 1 নম্বর ব্লকের দাঁড়িয়াহাট, পুকুরিয়া, নিকারিঘাটা, গোপালপুর এবং দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের এলাকার মানুষজনের কাছে এই সেতুই অন্যতম প্রধান ভরসা। স্থানীয় বঙ্কিম সর্দার কলেজ, সরকারি ITI কলেজ, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, প্রাথমিক বিদ্যালয় ও হাই স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকাদের প্রতিদিন ভাঙাচোরা সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়। এছাড়াও স্কুল, কলেজ, থানা, রেল স্টেশন, হাসপাতাল এবং বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরে যেতে হলে সেতু ছাড়া কয়েক কিলোমিটার ঘুরে যেতে হয়, যা দৈনন্দিন জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে। প্রায় 15 বছর আগে এই স্থানে একটি কংক্রিটের সেতু ছিল, যা ভেঙে গিয়েছিল। এরপর সেচ দপ্তরের উদ্যোগে একটি কাঠের সেতু তৈরি করা হয়, কিন্তু সেই কাঠের সেতুটিও আজ থেকে প্রায় 4 বছর আগে ভেঙে যায়। সেই থেকে এলাকার মানুষজন এই সেতুটি মেরামত বা বিকল্প হিসেবে একটি কংক্রিটের সেতু তৈরি করার জন্য নিরন্তর আবেদন জানিয়ে আসছেন। গ্রামবাসীদের অভিযোগ, প্রতিদিনই এই নরবরে সেতুতে ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। বহু মানুষ সেতু থেকে পড়ে গিয়ে হাত পা ভেঙেছে। জরুরি ভিত্তিতে রোগী নিয়ে যাতায়াত করাও অসম্ভব হয়ে পড়েছে। সেচ দপ্তরের অধীনে হওয়া সত্ত্বেও তাদের পক্ষ থেকে যথাযথ উদ্যোগ নেওয়া হচ্ছে না বলেই অভিযোগ। দীর্ঘদিনের এই বঞ্চনার প্রতিবাদে আজ গ্রামবাসীরা একজোট হয়ে বিক্ষোভ দেখিয়েছেন। তাদের দাবি, অবিলম্বে এই সেতুর মেরামতি অথবা নতুন সেতু নির্মাণের কাজ শুরু করতে হবে। এলাকাবাসীরা প্রশাসন ও রাজনৈতিক নেতাদের চরম হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যদি দ্রুত সমস্যার সমাধান না হয় তবে তারা আরো বড় আন্দোলনে নামতে বাধ্য হবেন। এদিকে এই প্রসঙ্গে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস জানিয়েছেন, মানুষের সমস্যা মেটাতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে। এখানে সাধারণ মানুষের প্রশ্ন, আর কতদিন জীবনের ঝুঁকি নিয়ে এই ভাঙাচোরা সেতু দিয়ে যাতায়াত করতে হবে? প্রশাসন কি এই চরম দুর্ভোগের স্থায়ী সমাধান করবে? এটাই এখন দেখার বিষয়। জয়নগর থেকে উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, DN নিউজ বাংলা। দেখাচ্ছে এই ব্রিজটার জন্য। এই ব্রিজটায় আমাদের বাচ্চা বলো, স্কুল বলো, সবাই ছাত্র ছাত্রী, কলেজে প্রচণ্ড মানুষ এখান থেকে যাতায়াত, মানে বয়স্ক মানুষ, বুড়ো বুড়ি সব যাতায়াত করে। যদি ব্রিজটা এরম হয়ে পড়ে থাকে তো কোনো মানুষ কি এই ব্রিজটা থেকে যাতায়াত করতে পারে? আমরা তো মানুষ বাস করি না বাবা, আমরা কি পশু জানোয়ারটা বাস করি সরকারদের কাছে? সরকারটা কি আমাদের পশু ভাবে যে ব্রিজটা আমরা এরম ভাবে পারাপার হবো? কি বলছে সরকার? কি বলছে সরকার? কি বলবে সরকার? কেন আমাদের আশ্রয়টা দিচ্ছে কেন? করে দিচ্ছে না কেন? মাপ নিচ্ছে, 3-4 বার এসে মাপ নিচ্ছে, ব্রিজে দেখে যাচ্ছে, ফটো করে যাচ্ছে, কিন্তু অথচ কিছু হচ্ছে না ব্রিজে। সরকারটা আমাদের ব্রিজটা করে দিক না। আমাদের দাবিটা হচ্ছে এটাই যে আমাদের ব্রিজটা হয়ে যাক, এইটাই আমরা চাই। মানুষ সাধারণভাবে চলাফেরা করতে পারবে, এইটাই আমরা চাই। আপনার নাম? আমার নাম রেখা সর্দার। আমাদের বিক্ষোভ, আমাদের এই ব্রিজটা নতুন করে, এই ব্রিজটা কংক্রিটের ব্রিজ আজ থেকে 20 বছর আগে ভেঙে গেছে। শুধু সরকার আশ্বাস দিয়ে এই পর্যন্ত এবারে মানুষের নিত্য প্রয়োজনীয় দিন যেন হাহাকার হয়ে পড়ছে। প্রত্যেক দিন কোনো না কোনো মানুষের বিপদ হচ্ছে। সরকার এদিকে বারবার করে অনুরোধ করার পরেও কোনো দিকে তাকাচ্ছে না। সামনে ভোট আছে, সরকারের আমরা অনুরোধ করছি যেন এই ব্রিজটা তাড়াতাড়ি হয়ে যায়। মানে আশ্বাস দিচ্ছে কিন্তু না, বারবার যতবারই বলছি ততবার কিছু না কিছু আশ্বাস পেয়ে যাচ্ছে। ছবি তুলে সাংবাদিক তো আমাদের
সপ্তাহে প্রত্যেক মাসে। এখন ধরো স্কুল বন্ধ আছে, স্কুল কলেজ সব এই রাস্তার উপর দিয়ে প্রশাসনিকের কারেন্টের কোনো বিপদ হলে কারেন্টের গাড়ি আসতে পারবে না, আপনাদের ব্রিজ ভাঙা আজকে যেতে পারবো না, কালকে যাব। কোনো কিছু ঘটনা ঘটলে আমাদের যে কোনো ঘটনাতেই আমাদের সব সঙ্গে থেকে যাচ্ছে। এই ব্রিজের জন্য আমরা অঞ্চলকে জানিয়েছি, এমএলএ সাহেবকে জানিয়েছি, এমপিকে ফোন করেছি, কোনো মতে আমাদের কিচ্ছু হচ্ছে না, শুধু আশ্বাস পেয়ে যাচ্ছি। প্রশাসনও লক্ষ্য দিচ্ছে না, কোনো দিকে কোনো মতেই কাজই হচ্ছে না। এখন কি চাইছে? আমরা চাইছি এই ব্রিজটা কংক্রিটের ব্রিজ, এদিকে ঘুরিয়ে দেখুন, কংক্রিটের ব্রিজ আজ থেকে 20 বছর আগে পড়ে আছে। সেই কংক্রিটের ব্রিজ একদমই হচ্ছে না। আর এটার অবস্থা এটা চলার জন্য করে দিয়েছে, বলেছিল যে ওইটা খুব কম সময়ের মধ্যে করে দেবো, ওটাও পড়ে আছে, এটাও এই অবস্থা। তাহলে আমরা কোথায় যাবো? যাতায়াতের সমস্যা হচ্ছে, যাতায়াতের সমস্যা মানে আমরা যেতেই পারছি না। আমরা চাইছি খুব তাড়াতাড়ি যেন এই ব্রিজটা তৈরি হয়ে যায়, আমাদের ব্রিজটা তৈরি হয়ে যায়। এটা কোন ব্রিজ? এটা সদরহাট বটতলা দক্ষিণ বেড়িয়া ব্রিজ।